প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ। বরাবর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। তো বিষয়টা হলো কি, যে আজকে যে বিষয়টা বলবো সেটা হলো যে বারিলতিরাজ এক, অরিজিনাল বারিলতিরাজ এক। আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, যে দেখেন পানি যদি না হয়তো এখানে লতার জন্যে আর কোনো কিছু দেখা যাইতো না। আমি একটু জুম করতেছি, দেখেন অবস্থা। তো প্রিয় দর্শক, যে কথাটা বলতে চাই সেটা হলো যে আপনারা, আমি শুরু থেকে শেষ পর্যন্তই বলি, আপনাদের এক নাম্বার হইলে যে জমি নির্বাচন করতে হবে, ভালো ভালো জাত সংগ্রহ করতে হবে, ভালো কৃষকের পরামর্শ নিতে হবে, এবং যে অরিজিনাল জাতটা সেটার এই কপালে একটা কালো তিলে থাকবে এরকমের। হ্যাঁ, এটা হলে বাড়ির লতিরাজ এক। তো বিষয়টা কি, আমার এই জমি, আমার এই মোবাইলের ভিতরে বা আমার ভিডিওর ভিতরে আপনার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কি কি প্রয়োজন সব তথ্য এ টু জেড দেওয়া আছে এই লতি কচুর বিষয়। তো আমি যদি এখানে যদি পানিটা যদি না থাকতো তাহলে হয়তো অনেক কিছু আপনারা দেখতে পারতেন, বা এখানে যদি পাড়া দিব এই জায়গাটাও থাকতো না, সেটা আপনারা গাছের গোড়ার দিকে তাকাইলে হয়তো বুঝতে পারেন। তো এর বাড়ির লতিরাজের বৈশিষ্ট্য হলে কপালে কালো তিলে থাকবে, এবং অরিজিনাল জাতটা চেনার উপায় হলো যে এই কপালে একটা কালো তিলে থাকবে, আর এটা কাণ্ডের ভিতর থেকে লতি বেরায় গোড়ায়, এবং কাণ্ডের ভিতরে লতি বেরায়। এই কারণে এর প্রোডাকশনটা বেশি হয়, এবং এটা যে কোনো মাটিতে সম্ভব। যদি বেলে দোআঁশ মাটি হয় তাতেও সমস্যা নেই, তাতেও এটাই লতি ফোটে। তো এখন বিশেষ করে যে আপনারা অনেক সময় অনেক জাত নিয়ে বিভ্রান্ত হন, ভাই এই সরজমিনে আসেন, দেখেন, দেখে তারপর আপনারা এই চারা সংগ্রহ করেন। আর এই যে জমিটা দেখেন, এটা হইলে যে আপনার ইয়ার ভিতরে, আপনার শ্রীপুরের ভিতরে এই ভিডিওটা আমি করতে আসছি। তো বিষয়টা হলো কি, যে আমি যদি একটু পানিটা কমতো তাহলে আপনাদেরকে অনেক কিছু দেখাবার দেখাইতে পারতাম, যে আসলে একটা গাছে কতগুলো লতি হয়। যেহেতু পানির তলে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছি না। কিন্তু আমি কৃষকের বন্ধু মিরাজ, আপনাদের পাশে থাকব এবং ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। দেখেন আমার এখানে অনেক জাত আছে, যেমন যশোর, নাটোর, বারিলতিরাজ, বাড়ি 14, বোম্বাই লতিরাজ, ফেমাস, আলমের মোতাগছ। কিন্তু ভাইজান, এই বারিলতিরাজের মতন কোনো জাতে প্রোডাকশন দেয় না, এবং এই জাতটাই সবচাইতে ভালো লতি কচুর জন্য ভালো একটা জাত। এখন এখানে দেখেন, আমি অনেক ফোন আসে, ভাই আমি যশোর থেকে চারা আনছি, আমার গাছে লতি ফোটে না, আমার গাছে ফুল এসে গেছে, আমার কাছে এই সমস্যা সেই সমস্যা, এরকম নানান সমস্যা হয়। কিন্তু ভাই, আপনারা জাত না চিনলে আপনাদের বিচারেরও কোনো শেষ আমার কাছে নাই। কারণ অনেক বিচার আমার কাছে আছে, কিন্তু আপনারা একটু তথ্য দেব, যে সেটা হলো যে আসেন আমার এখানে, এখানে আইসা দেখেন, আপনারা দেখে তারপর ভালো জাতটা নির্বাচন করেন, এবং ভালো জাতটা রোপণ করেন, নিয়ে আপনারাও সফল হন, এবং আমরাও বিচার থেকে বিরত থাকতে পারবো। কারণ ভাই, আমি মিরাজ সব জাত করছি, কোন জাতটা ভালো এটা আমার চাইতে বেশি কেউ জানে এটা আমার মনে হয় না। হ্যাঁ, আর এই যে লতি গাছগুলার, যে লতিগুলার কোয়ালিটি বা লতির দাম সবসময় বাজারজাতে ঊর্ধ্বগতি থাকে। কিন্তু এর মধ্যে আরেকটা জাত আছে, লতিরাজ এক। লতিরাজ একটার প্রোডাকশন তুলনামূলক এই বাড়ি লতিরাজের মতন হয় না, কিন্তু ওইটা একটু দাম আবার ভালো থাকে। দাম নিয়ে বিষয়ে আমি সবসময়ও বলি যে আসলে লতিরাজ কচু এক যেটা, লতিরাজ কচু এক যেটা, এটা বাজারে একটু দাম থাকার কারণটা হলো এই, যে ওটা একটু ঘাস কালার থাকে। আর বাড়ি লতিরাজ এক যেটা, এটা একটু টাইট থাকে, তবে এটা আবার দাম কোনো সময় 10 টাকা এটার বেশি থাকে, ওইটার 10 টাকা কম থাকে, আবার কোনো কোনো জায়গায় ওইটার 10 টাকা বেশি থাকে, এইটার 10 টাকা কম থাকে। কিন্তু বিষয়টা হলো কি ভাই, প্রোডাকশন যদি বেশি হয় তাহলে দামের কোনো বিষয় না। বিষয়টা হলো কি, প্রোডাকশন হতে হবে, একটা কৃষকের সফলতা আনতে হবে। সেখানে যদি আপনারা ব্যর্থতা হয়ে যান, জাত না চিনা এই যে যশোর, নাটোর, এদিক থেকে সেদিক থেকে আপনারা চারা আনেন, ভাই আমার এখানে সব জাত আছে, আপনি একটু আইসে দেখেন, যে আসলে প্র্যাকটিক্যালি আপনারা আইসে একটু দেখেন, যে আসলে আমার
এখানে কি পরিস্থিতি ঘটছে একটু যদি আপনারা আইসে দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকে কথা আর বেশি বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। আপনারা আসল জাত চিনুন, জাত না চিনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, এটা হলো সবচাইতে বড় কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।